Rungsrungnai rokni kokno wansogui kholawo angkhorjao kha SFI TSU tini October talni chi Sanwari Farsalo Shiksha Bhavan Buskango khaduma phunogui khorang tisalaikha SFI TSU Lai thanai mia sangrong salo TBSE boardni faisingtui khata tanai rokno rang bangrinani hnai fi bangri jakha koktuma thumnai rokni buskango saklai rekha TBSE boardni kasko Dr. Dhananjay Gono Chaudhary tei Secretary Dr. Dulal De New fee structure tiklaijak mani bai kebangma rungsrungnai ro kelaikha jengjalo double fee bang rijak mani bagai kurichugya nukungni rungsrungnai ro rungsrungthani tabuk kebing mungkotor asai phaikya rungsrungnai rokni ojengjalni kogno wansugui kholawa angkhorka SFI TSU Tini Farsalo Shiksha Bhavan Buskango SFI TSU rok khaduma funuk laikha Buskang chalo borni sanmung supungja yangke kotorke khorang tisnani khaduma funukdani kok saka TSU ni GS Sujit Tripura जों दिनै SFI TSU जागा फाइमानि रिजनाव खा नारा साइमाना माध्यमिक ता कुचुं माध्यमिकनि आगेनि लेफ्ट हापां तंफ्रो 130 टाका हाय एग्जाम फी दं माने फेकबा आबना ताबो बारेरे प्राय 375 टाका आबोखे माध्यमिकनि ताई 12 जारा रनाय कुचुं माध्यमिकनि प्राय जेटा आगे दं माने 160 टाका आबो तक प्राय 400 टाका हाय खायका के आबो हाय फी बारे रहा जे जागागो राज्यनि मन्त्री रक जागा जागा थाङै बेराय साव 3% DA बाराय रेखा कर्मचारी रंनि তারপরে নিনি সরকারি যারা চাকরি খাইনা বারংনি বেতন বাড়ি রেখা ফিয়াকবা ও বুটনি ডাইরেক্টরকে সাগো যারা খাতা তান্নাই বারংনি বাই রাং কমাও মানে বাই সাবো বাড়ি রো ওভারঅল जों नुकजाखा যে ত্রিপুরানি যে শিক্ষা ব্যবস্থানো বেসরকারি খাইনানি যে বরংনি প্রচেষ্টা ও প্রচেষ্টানো বরংতেই বাইসা কুবই খাইনা বাগৈ বরংনি ও নাহারমা আপনি বাগৈ जों SFI TSU তিনিও জাগাও জবা খাইনা ফাইকা যদি ও ফি কমিরিয়া হংকা খাইনা শালা जों তাই বকতর জবাও জানেন যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড কোমর দুটোই ভেঙে পড়েছে এবং গতকাল আমরা দেখলাম পর্ষদ সভাপতি সহ ওনার একজন কর্মকর্তা সাংবাদিক সম্মেলন করে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর আরেকটা পেরেক মেরেছে রাজ্যের পর্ষদ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যে ফি স্ট্রাকচার সেই ফি স্ট্রাকচার বিগত দিনে যা ছিল তার থেকে ফি দ্বিগুণ বাড়িয়ে নিয়েছে 6টা দপ্তর বা ডিপার্টমেন্ট বা ক্যাটাগরিতে এই ফি বাড়ানোর জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত আমাদের রাজ্যের শিক্ষা এবং অভিভাবকদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এই ফি বাড়ানোর আগে আমাদের এই যারা কর্মকর্তারা গতকাল সাংবাদিক সম্মেলন করলেন ওনারা না কোনো ছাত্র সংগঠনের সাথে কথা বললেন না রাজ্যের শিক্ষক অভিভাবক ছাত্রদের সাথে কথা বললেন ওনারা সাংবাদিক সম্মেলন করলেন এবং ফি বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যবাসীর ঘাড়ে শিক্ষক ছাত্রদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এবং উনি যে যুক্তি দিয়েছেন দ্রব্য মূল্য বৃদ্ধি ফলে ওনাদের এই ফি স্ট্রাকচার বাড়াতে হয়েছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের শাসক দল রাজ্যের শাসক দলের নেতারা মন্ত্রীরা জিডিপির কথা বলছেন এবং জিএসটির কথা বলছেন জিএসটি কমানোর ফলে শিক্ষা ব্যবস্থার শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো ওখানে দাম কমবে বলে ওনারা জিগির তুলছেন কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখলাম গতকাল ওনারা সাংবাদিক সম্মেলন করে বললেন যে দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা শিক্ষার্থীরা আছেন তাদের ফি বাড়ানো হয়েছে দ্বিগুণ তিনগুণ হারে ফি বাড়ানো হয়েছে এই ফি বাড়ানোর ফলে আমাদের রাজ্যের অসংখ্য হাজার হাজার ছাত্ররা এখন কিভাবে তাদের এই অতিরিক্ত ফি দেবেন এ নিয়ে সারা রাজ্যের ছাত্রদের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছে আমরা SFI মনে করি এইভাবে কোনোভাবে ছাত্রদের উপর ফি বাড়ানো চলবে না এবং এটা কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে SFI মেনে নেব না আজকে আমরা এখানে SFI TSUর উদ্যোগে এখানে আমরা আজকে স্বল্প নোটিশে গতকালকে আমরা রাতের সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাবো এই বিক্ষোভে আমরা সামিল হয়েছি এবং আমরা রাজ্যের প্রশাসন শিক্ষা দপ্তর পর্ষদকে জানান দিতে চাই আজকের এই বিক্ষোভের মধ্য দিয়ে আমরা ক্ষান্ত থাকবো না এই যে ফি স্ট্রাকচার এটা যদি অবলম্বে প্রত্যাহার না করা হয় আমরা সারা রাজ্যে আমাদের সংগঠন SFI TSU আরও বড় ধরনের সংগ্রামে আমরা জাপাতে বাধ্য হব এবং
ছাত্রদের স্বার্থে এসএফআইয়ের সংগ্রাম আরও তেজি হবে। আমরা কোনোভাবেই ছাত্রদের উপর অতিরিক্ত ফি যে নির্ধারণ করা হয়েছে এটা মানব না। যা ফি নির্ধারণ করা হয়েছে সেই ফি কমাতে হবে। বিগত দিনের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার আবার পুনরায় চালু করতে হবে। আমরা দেখলাম যে শারদ উৎসবে আমাদের রাজ্যে হাজার হাজার ফ্লেক্স লাগানো হয়েছে সেই সরকারি দপ্তরের উদ্যোগে, শিক্ষা দপ্তর সহ সেই হাজার হাজার ফ্লেক্সের কোটি টাকা লাখ টাকা খরচা হয়েছে। এখন বলছে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে ছাত্রদের থেকে অতিরিক্ত ফি আদায় করতে হবে। এটা কি ধরনের সরকার চলছে আমাদের রাজ্যে? এই সরকারের বিরুদ্ধে আমরা বলবো শুধুমাত্র এসএফআই টিইউসিও না, সাধারণ মানুষ আপনারা মাঠে নেমে আসুন। এর থেকে রেহাই পেতে গেলে এই রাক্ষস সরকারকে এখান থেকে উৎখাত করতে না পারলে আমাদের সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা সহ রাজ্যের যে হাল হকিকাত আরও খারাপের দিকে ধাবিত হবে। তার জন্য আমরা আজকে এখান থেকে এসএফআইয়ের তরফ থেকে আমরা রাজ্যবাসীর কাছে আবেদন করব এর বিরুদ্ধে সকল অংশের ছাত্র, অভিভাবক, যারা শিক্ষা অনুরাগী মানুষ আছেন আপনারা মাঠে নামুন এবং এর প্রতিবাদে সামিল হন। আমি সৃজন দেব, এসএফআই রাজ্য সম্পাদক। শুনেছেন গতকালকে আমাদের রাজ্যের টিবিসি যারা অধিকর্তা আছে গতকালকে সাংবাদিক সম্মেলন করে এই রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য তারা ফি বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে। আমরা শুধু এই রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফি বৃদ্ধিটা নতুন করে না, বর্তমান যে সরকার এই রাজ্যে পরিচালনা করছে, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি শিক্ষামন্ত্রী, তিনি বরাবরই রাজ্যের মধ্যে ছাত্রদের উপর ভয়ানক আক্রমণ এই রাজ্যে সংগঠিত করেছেন। শুধু এখানেই ক্ষান্ত না, রাজ্যের ছাত্রছাত্রীদের থেকে অর্থ আদায় করে রাজ্যের সরকারি কোষাগার ওরা বৃদ্ধি করছে, এটাই তাদের মূল লক্ষ্য। আপনারা দেখেছেন যে এই শারদীয় উৎসবে কেন্দ্র করে রাজ্যের অজস্র নেতা মন্ত্রীদের ফ্ল্যাক্স লাগিয়ে ধন্যবাদ জানিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে তারা বলছে যে এই টাকা বৃদ্ধির মূল কারণ হচ্ছে রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি, তার পাশাপাশি যে যারা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা এই শিক্ষকরা যারা খাতা কাটার দায়িত্ব নিয়েছেন তাদের যে টাকা ওরা দিচ্ছে তাতে পুষছে না, তাদের জন্য এই টাকা যাতে বৃদ্ধি হয় এই জন্য তারা এই ফি স্ট্রাকচার বাড়িয়েছে। এই যুক্তি ওরা খাড়া করেছে, কিন্তু আমরা মনে হচ্ছে এটা অযুক্তি। কারণ যারা এই ফ্ল্যাক্সের নাম করে যে সরকারি কোষাগারে প্রচুর পরিমাণে যে টাকা, এই টাকা যে সরকার খরচ করছে কিন্তু শিক্ষাক্ষেত্রে সেই টাকা সরকার খরচ করতে ব্যর্থ। তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এসএফআই টিএসইউ ইতিমধ্যে আমাদের যে শিক্ষা আধিকারিকের নিকট আমরা ধর্নায় বসেছি। শুধু এখানে আজকের ধর্নার মাধ্যমে আমরা ক্ষান্ত থাকবো না, আগামী দিনে যতক্ষণ না এই সিদ্ধান্ত সরকার না তুলে নেবেন তার ততক্ষণ পর্যন্ত আমরা এসএফআই প্রতিনিয়ত আমরা ছাত্রদের পাশে লড়াই আমরা চালু রাখবো। আগামী দিনে তা আরো বৃহত্তর আন্দোলনে আমরা রূপ তৈরি করবো। ধন্যবাদ। खुलुमखा त्रिपुरा हस्ते निजो तो लुकुरोगनो दिवाली के धनतेरस ने आनी हमजगमा देखा काम या करो अचम साशा नाइथथक शालनरुगे स्वर्णकमल ज्वेलर्स नरमनि बागै तुबे फाइका धनतेरस धन समृद्धि ऑफर नरमनिरा चक्क जामनसलाय कटाल हलमा गना रांचा बनरक पाइनानि शेप मानाय तो फरचेंगे रिजनाय 14 अक्टोबर निजिमि 25 अक्टोबर जरा अरो रांचानि मेकिंग चार्जेस तंगनाय 25% ऑफ ते डायमंड मेकिंग चार्जेस तंगनाय 100% ऑफ स्वर्णकमल ज्वेलर्स कटर खाय जुदा जुदा चेन ते डायमंड नि कलेक्शन रक बनरक लुगै मानाय आमसत सिमियाखौ ते बकतमा गाहाम तंखौ नरनि बागै स्वर्णकमल ज्वेलर्स कृष्णा डायमंड 25,000 नि मानि पाइखे स्कूटी ते कार माननि सेबो तंगनाय जत तलुकुरनो धनतेरस ते दिवाली नि हमजामु याफारु ओ दिवाली ओ जतनि नकनखौ माइफां ते खलफां बाय खपलुं अंगि दंत अचम साशा शालनते स्वर्णकमल ज्वेलर्स लुकुरोगनो हमजामु ते कबुं याफारु हामबाय